আইসিডিএস সুপারভাইজার, হ্যাঁ, অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। ২৬ বছরে জটিলতার অবসান। পুরো ভিডিওটা দেখবে, লাস্টে আমার একটা কোশ্চেন আছে, ভিডিও শেষ না করলে যাবে না। হাইকোর্টের রায় মিলল স্বস্তি, রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হতে চলেছে এবার। সম্প্রতি 50-50 অনুপাতে আইসিডিএস এর কর্মী নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ। হাইকোর্টের এই নির্দেশের পর স্বস্তিতে কিছুটা স্বস্তি হলো পেয়েছে চাকরি প্রার্থীরা। শেষবার আইসিডিএসের সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল 1998 সালে। এরপর দীর্ঘ 21 বছর পর ভাবা যায় 2019 সালে কিন্তু 3458টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় এবং পরীক্ষাটাও হয়, ঠিক আছে। 2015 সালে কেন্দ্র সরকারের দেওয়া নির্দেশিকা অনুসারে শূন্য পদের 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে, আর বাকি 50% বাইরে থেকে নিয়োগ করা হবে। মানে রিক্রুটমেন্টটা হবে 50-50 অঙ্গনওয়াড়ি কর্মীদের মানে পদোন্নতি দিতেই হবে, ঠিক আছে। কিন্তু কী করলো রাজ্য সরকার, এই নিয়ম লঙ্ঘন করে। রাজ্য সরকারের নির্দেশ উপেক্ষা করে 75% পদে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করে, আর এই পদক্ষেপকে নিজেদের প্রতি বৈষম্যমূলক বলে মনে করেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের যেহেতু 50% ভাগ দেয়নি, সেহেতু তারা কিন্তু কী করে, তারা বঞ্চিত বলে মনে করে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে মাত্র 422টি শূন্যপদ বরাদ্দ রাখা হয়েছিল। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাকি 3036টি পদে সরাসরি নিয়োগের পরিকল্পনা ছিল। এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অঙ্গনওয়াড়ি কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশকে অমান্য করে নিজেদের স্বার্থে নিয়মে পরিবর্তন করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার এটা নিজের ফায়দা লোটার জন্য করেছে। আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 এবার নতুন কি আপডেট বলছে, এবার তোমরা দেখো। 2024 মামলাটি বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চে ওঠে। বিচারপতি জানিয়ে দেয়, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের নির্দেশ বহাল আছে, আর সেই নির্দেশ অমান্য করে বেআইনিভাবে এটা নিয়োগ করা হয়েছে। তাই এটা যেটা 1700 যতটা শূন্যপদ রয়েছে সেই পদে কিন্তু নিয়োগ দিতে হবে। এবার যদি রাজ্য সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে, তবে কিন্তু 1700 শূন্যপদে নিয়োগ শুরু হয়ে যাবে। দীর্ঘদিন ধরে আইসিডিএসের কর্মী নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার কারণে এতদিন ধরে যে সমস্যা ছিল, কিছুটা সমাধান সূত্র পাওয়ার পর নতুন আশায় বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা। এবার দেখার রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে এবং কতদিনে পদক্ষেপ গ্রহণ করে। নেক্সট কোশ্চিন, লাস্ট কোশ্চিন তোমাদের জন্য রয়েছে ভিডিওটি শেষ দিকে। হোয়েন ওয়াজ মেরিটাস ডে সেলিব্রেটেড? 31 জানুয়ারি, 12 জানুয়ারি, 13 জানুয়ারি, 9 জানুয়ারি। মানে শহীদ দিবস কবে পালন করা হয় অবশ্যই প্রত্যেকে কমেন্টে লিখবে। এভাবে প্রত্যেকটা ভিডিওর শুরুতে বা শুরুতে বা শেষের দিকে একটা করে প্রশ্ন দেব, কমেন্টে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। থ্যাংক ইউ অ্যান্ড বাই।